এক বাড়িতে যদি 2-3 জন ইউটিউবার থাকে, আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অন্যরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। সামান্যর জন্য 1 মিনিট বা 2 মিনিটের জন্য জীবনে রিস্ক নিয়ে কখনোই কিন্তু কোনো কিছু করা ঠিক না। তাই টাকা সবসময় থাকে না, ভালোবাসাই সবসময় থাকে। তো বন্ধুগণ, রাত এখন 1টা আর বেরিয়ে পড়েছি। এখন আমি আছি ঘোষপাড়ার ভেতরে। কুকুরগুলো সব আমার দিকে তাকাচ্ছে, কে রে ভাই, কারা? এই কালো হেলমেট পরে সামনে ক্যামেরা লাগানো মালটা কে? জুয়েল তো অলরেডি পিৎজা হাটের ওখানে চলে এসছে। সত্যি কি বলবো বলো মালটাকে, যা স্যাট স্ট্যাটাস দিচ্ছে, প্লাস ফেসবুকে স্টোরি দিচ্ছে, তারপরে ভিডিওতে যা বলেছে, একেবারে মনটা তো আমার, মানে আমিও তো ভুক্তভোগী। একসময় এই পিউর জন্য কেঁদেছিলাম গো। বন্ধুরা, রাতে কিন্তু ভালোই ঠান্ডা আছে। এই ঠান্ডার মধ্যে আমি পিউ বেরিয়ে গেছি এখন জুয়েলের সাথে দেখা করতে। আমাদের রাতের টপিকস, ভিডিওর টপিকস, জুয়েল কেন কষ্টে আছে, আজকে ভিডিওর নাম। সেই দমদম ব্রিজ, রাতের বেলা কিন্তু ফুল ফাঁকা রাস্তা, আর দিনের বেলা কত মানুষের, হাজার হাজার মানুষের সমাগম এই রাস্তা দিয়ে। দেখো মানে শুরু করে দিয়েছে। মানে ঘরে যদি 2 জন ইউটিউবার থাকে না, খুব জ্বালা, খুব জ্বালা, বুঝলে? এইসব কষ্টের কথা কাকে বলবো। এক বাড়িতে যদি 2-3 জন ইউটিউবার থাকে, আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অন্যরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো, জুয়েল এখানেই আছে আর আমি আছি এখন পিৎজা হাটের, যে পিৎজা হাটটা আর কি, নাগের বাজারে। তোমরা যারা ডেলিভারি কাজ করো বা যারা সাউথ দমদমে থাকো তারা চিনবে। চলো আর বলো না, চোরের মতো বেরিয়েছি। চলো চলো, এখন যাবো বেলগড়িয়া এক্সপ্রেস। বাহ বাহ, সত্যি বন্ধুরা, মানে ও যে ভিডিওটা আপলোড করেছে না, ভিডিওটা দেখার পর সত্যি আমার নিজের কাছে খারাপ লেগেছে। ওর কথাগুলো সত্যি, মানে ও মন থেকে বলেছে। তারপরে হচ্ছে ও নিজেকে, হ্যাঁ হ্যাঁ, দেখেনি? দেখবে দেখবে, তাই দেখেছো কষ্ট কোথায় লাগে। মানে ওর গার্লফ্রেন্ডের ইমেল আইডিতে জুয়েলের চ্যানেলটা সাবস্ক্রাইব করা ছিল, সেটা নাকি আনসাবস্ক্রাইব করে দিয়েছে। মানে কতটা খারাপ লাগে বলো। তো অনেকদিন পর রাতে ঘুরতে বেরোলাম, অনেকদিন পর। আর এখন তো সেই পুজো ছাড়া ওইভাবে আর 2 জন বেরোনো হয় না। আর মোটামুটি আমি কাজে বেরোই ওই 12টা 1টা এরকমই, এর বেশি রাত করি না। তো আজকে একটু ঘুরতে বেরোলাম। আর মেন হচ্ছে আজকে টপিক বললাম না, জুয়েল চলে যাবো, ঠিক আছে? মালটা নাকি ঠিক আছে। জুয়েল সত্যি কিন্তু কষ্ট আছে, খুব কষ্ট আছে। বেচারাকে এখন টাইম দিতে হবে। 5 বছরের রিলেশন ভেঙে গেলে বুঝতেই পারছো কতটা মানুষ কিন্তু কষ্ট থাকে। হ্যাঁ, তো ওই টুকটাক ইলেকট্রিক স্কুটি কিন্তু ভালো লাগে। এই যে যাচ্ছি রাতের বেলায়, আমার তো বেশি জোরে যাওয়ার দরকার নেই, ফিলিংস নিয়ে যাবো এখন। ঠিক আছে, চলো। আমাকে কিন্তু বেশ ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করছি আজকে অন্যরকম একটা ভিডিও, রাতের ফিলিংস কলকাতার বুকে। ঠিক আছে, বেলগড়িয়া এক্সপ্রেস কিন্তু একটা অন্যরকম জায়গা। এখন অবশ্যই ভেঙে দিয়েছে, রাস্তা অনেক চওড়া করে দিয়েছে। কি হলো? তো চলো দেখা যাক কি হয়। চা তো খেতে হবে রাতের বেলায়, কিন্তু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ। জুয়েল এখন এমন একটা কথা বললো যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আছি এখন 1 নম্বর সিগনালে। তো যেহেতু এটা আমার ইলেকট্রিক স্কুটি, তো রেড সিগন্যাল ছিল। তো জুয়েল বলছে তুমি চলে যাও, কোনো প্রবলেম নেই। তো দেখো, সামান্যর জন্য 1 মিনিট বা 2 মিনিটের জন্য জীবনে রিস্ক নিয়ে কখনোই কিন্তু কোনো কিছু করা ঠিক না। এটা আমার ব্যক্তিগত মতামত। ছেলেদের কষ্ট কিন্তু একটা অন্য লেভেলে হয়, অন্য লেভেলে। যে ছ্যাঁকা খেয়েছে, যে গার্লফ্রেন্ডের জন্য কেঁদেছে, যে ছেলে কেঁদেছে, সে ভাই চোখ থেকে জল যে বের করেছে, সে কিন্তু শুধু রিয়েল ভালোবেসেছে ভাই, রিয়েল। এটা সত্যি মানতে হবে। এত বকবক করছিস, কতটা কাটতে পারবো জানি না। বন্ধুরা, এখনের মতো বাই বাই। চার দোকানে ফিরছি আমার, ঠিক আছে? পিছন দিক থেকে বকবক শুরু করে দিয়েছে, যেন মানে এত বড় ভিডিও হয়ে যাচ্ছে, কোথায় কাটিং করবো, ও হ্যান ত্যান। আরে মন খুলে একটু কথা বলছি ভাই, মন খুলে। আমি তো অন্য কিছু খুলে কথা বলছি, একটু মন খুলে কথা বলছি, তাও আমাকে কথা বলতে দেবে না। অনেক দুঃখের সাথে জানাইতেছি যে বেলগড়িয়া এক্সপ্রেসে যে চায়ের দোকানগুলো ছিল, সেই চায়ের দোকানগুলো এখন আর নেই। অতি দুঃখের সাথে জানাচ্ছে, মানে অনেক 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 দুঃখের সাথে। সেই সারি সারি চায়ের দোকানগুলো একটাও নেই, একটাও। ভালো পথে তৈরি করেছো। হ্যাঁ,
হেভি হয়েছে, কি বুদ্ধি তোমার। আমি আমাকেই দেখাতে পারবো না, হচ্ছে কথা। দাও দাও, তুই হেল্প করে দেবো। হ্যাঁ একদম একদম। রাতের বেলায় ঠান্ডার মধ্যে, হালকা হালকা ঠান্ডার মধ্যে চা চুষছে। চা, মাটির বাড়ির চা একটা অন্যরকম, কিন্তু তারপরে সেরকমভাবে দোকান নেই, খুব ভালো লাগে। তো এখন বেলগড়িয়া এক্সপ্রেস থেকে চা খেয়ে এখন যাচ্ছি আমরা গঙ্গার ধারে। বেচারার কষ্টের কথা এখনো শেষ হয়নি, এখনো অনেকটা বাকি আছে। তো বলছে একটু গঙ্গার ধারে বসে বসে দাদা বলতে চাই, তো চল তোকে নিয়ে যাই এখন গঙ্গার ধারে। তো যাচ্ছি এখন ভূতনাথ বাবার ওখানে। হর হর মহাদেব। আমরা আছি এখন বিটি রোড, আর এই রাস্তাটা কিন্তু এখন ঝাক্কাস করে দিয়েছে, ঝাক্কাস। আগে পুরো ভাঙা চুরো ড্যাবলা ড্যাবলো, মানে সেই চাঁদের মতো ছিল, চাঁদ মানে চাঁদে যেমন মানুষগুলো ভিডিও করে পাঠায় না, ঠিক তেমন ছিল। এখন রাস্তাটা নতুন তৈরি করে দিয়েছে, ঝাক্কাস রাস্তা। মানে এখন ইলেকট্রিক স্কুটি কি সাইকেল চালাতেও ভালো লাগে রাস্তায়। এই যে আমাদের মানে কি বলবো, হেরে যাওয়া মানুষ। 5 বছরের রিলেশন, কে বুঝবে একদিন। টাকার কাছে নাকি শেষ। হ্যাঁ ওইগুলো বেচারা চেহারাটা শুকিয়ে গেছে বেচারা চেহারাটা। টাকা সবসময় থাকে না, ভালোবাসাই সবসময় থাকে। জুয়েল ভিডিওতে বলছে যে বিশ্বাস করো আমি ভালো হয়ে যাব, চেঞ্জ হয়ে যাব। সে তো হবো। হাতটা দেখে, হাত কর, দেখি না দেখি বন্ধুরা, হাত কেটেছে দেখি। এখান দিয়ে এত অবধি, দেখি এখান দিয়ে এত অবধি দেখাও না একটু দেখি। আরে পুরো আমাকে খুলতে হবে তাহলে। খোলোই না রে বাবা, তুমি পুরুষ মানুষ তো। রে বাবা কি করেছে দেখো, এখনো এতটা আছে। এটা হচ্ছে ভালোবাসার ফল। দেখেও কোনো লাভ হয়নি। বন্ধুগণ আমরা এখন ভূতনাথ থেকে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে প্রায় 4টে বাজেনি, 4টের কাছাকাছি। অনেকক্ষণ টাইম কাটালাম, আর ঠান্ডা লাগছে, মেন কথা হচ্ছে এটাই। সেভাবে কোনো সেফটি কিছু নিয়ে আসিনি, ভেবেছিলাম হয়তো ঠান্ডা নেই, কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। জুয়েলের কষ্টের কথা সবই শুনলাম, কিন্তু কি বলি বলো তো, একটা ব্যক্তি যখন ছেড়ে চলে যায় সে তো ভালো থাকার জন্যই চলে যায়। আর জুয়েল এখন আর কি নিজেকে এইভাবে কাটাক, আর নিজেকে পরিবর্তন করুক জুয়েল। আর তো বলেছে যে পরিবর্তন করব কিন্তু বিয়ে করব না, কিন্তু জুয়েল এখন কি করবে কে জানে। বিয়ে কি করবে, মেয়ে পেলে কি বিয়ে করবে? হ্যাঁ তাহলে এটাই হচ্ছে ছেলেদের লাইফ, এগিয়ে যেতে হবে, পিছিয়ে পড়লে হবে না। তো আমরা হচ্ছে এখন খান্না, এখানে কিন্তু লোকজন চলে এসছে অলরেডি। এই যে ট্যাক্সি ধরার জন্য ট্যাক্সি দাদারাও চলে এসছে। তো এখানে একটু চা খাবো, চা খেয়ে বাড়ির দিকে যাব। তো বন্ধুগণ আমি আছি এখন শ্যামবাজার, তো এখন যাচ্ছি বাড়ির দিকে, 4টে বাজে। তো এই ভিডিও এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও অবশ্যই। রাতে একটু ঘুরতে বেরোলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আমার কিন্তু বেশ ভালো লাগে রাতে ঘুরতে, আর তোমরা কে কে রাতে ঘুরতে ভালোবাসো অবশ্যই জানিও। আর কলকাতায় ঘুরতে তো বেশি ভালো লাগে। মানুষ কিন্তু গ্রাম থেকে শহরে আসে এই রাতের এই সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য, রাতের বেলায় ঘুরতে বেরোই এই সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ভিডিও এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। এখনের মতো টাটা।